আসসালামু আলাইকুম। অ্যাডমিশন সিজন শেষ হওয়ার পরে আরও একটা নতুন সিজন শুরু হয়, সেটা হলো সেকেন্ড টাইমের সিজন। অর্থাৎ অনেক মানুষজন এখন আমরা মেডিকেল সেকেন্ড টাইম দেওয়ার স্বপ্ন দেখতেছি। বাংলাদেশের সেকেন্ড টাইমের সবচেয়ে বড় মার্কেট হলো মেডিকেলে, কারণ মেডিকেল হলো এমন একটা জায়গা যেখানে আমি আমার স্বপ্নের জন্য দৌড়াই, সেটা জীবনে যতবারই হোক না কেন। সো মেডিকেল সেকেন্ড টাইম এই বছর অনেক বেশি লুক্রেটিভ, কারণ এই বছর অন্যান্য সময় 5 মার্ক কাটা হইতো সেকেন্ড টাইমারদের জন্য, কিন্তু এইবার এই সময় মার্কটাকে নিয়ে আসছে মাত্র 3 মার্কে। সো এই মাত্র 3 মার্ক যদি কাটে, তার মানে সেকেন্ড টাইমে চান্স পাওয়ার পসিবিলিটি কয়েক গুণে বাড়া যায়। তার পরবর্তীতে তুমি যদি মেডিকেল সেকেন্ড টাইমে চান্স পাইতে চাও, তোমাকে কিছু কাজ করতে হবে, সেটা হলো তোমার বেশ কিছু মিস্টেক অ্যাভয়েড করতে হবে। আজকে আমি তোমাদেরকে 5টা ভুলের কথা বলবো, যে 5টা ভুল যদি তুমি অ্যাভয়েড না করো, তুমি 100% সেকেন্ড টাইমেও চান্স পাবা না। অর্থাৎ প্রথমবারে যেমন তুমি একটা ফেইলর, ঠিক তেমনই সেকেন্ড টাইমেও তুমি সমপরিমাণে আরেকটা ফেইলর হবা। তো চলো আমরা শুরু করি, ঠিক আছে? ওকে, প্রথমে যেটা, সেটা হলো ন্যাড়া বেলতলায় যায়। দেখো, আমরা হলাম বাঙালি, আমরা বেলতলায় একবার যাই না, আমরা আসলে বেল গাছের নিচে যাই, তারপর গাছটা ধরে ঝাঁকাই, দেন জিজ্ঞেস করি যে আচ্ছা দেখি তো এইবার বেল পড়ে কিনা। তোমরা যারা ফার্স্ট টাইমে চান্স পাও না, খুব ভালো মতোই যে তুমি কেন চান্স পাও না, তুমি কত বড় একটা কুলাঙ্গার, এটা আমার চেয়ে ভালো তুমি অনেক ভালো মতোই জানো। তুমি কি কি মানে ফাঁকিবাজি, কি কি জাউরামি করছো, এটাও তুমি জানো, তাই না? খুব ভালো মতো জানো না কি কি পড়ো নাই, কোচিং বাদ দিয়ে কোথায় গেছিলা, সারাদিন কীভাবে ফোন স্ক্রল করতে, ইউ নো দ্যাট ভেরি ওয়েল, রাইট? অ্যান্ড তুমি যদি এই সেম কাজগুলা আরও একবার করো, অ্যান্ড তুমি যদি ভাবো যে না এইবার একটা ডিফারেন্ট আউটকাম আসবে, হ্যাঁ ডিফারেন্ট আউটকামে এবার আমি চান্স পাই যাবো, তাহলে কিন্তু হয় না। থিংস ডোন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। তো সেক্ষেত্রে আমার পার্সোনাল সাজেশন একটাই, সেটা হলো অবশ্যই একটা লিস্ট বানাও, মিস্টেক লিস্ট। সময় নাও, 3-4 ঘন্টা সময় নিয়ে, যে আগের বার আমি কেন চান্স পাইনি, কী কী আমি ফাঁকিবাজি করছি, কী কী পড়ি নাই, কী কী ভুল করছি। ইট ক্যান বি এনিথিং, যে এমসিকিউ কম দাগাইছি, প্র্যাকটিস কম করছি, কোর্স কিনি নাই, বই কিনি নাই, এই চ্যাপ্টার পড়ি নাই, ওই চ্যাপ্টার পড়ি নাই, হইতে পারে এনিথিং, ইট ক্যান বি এনিথিং। সো ওই সেম মিস্টেকের লিস্টটা তুমি তোমার টেবিলের সামনে লাগায় রাখবা এবং নিজেকে কসম করবা যে আর কোনো দিন এই সেম মিস্টেকগুলো আমি আর করব না, ঠিক আছে? এটা গেল। এর পরবর্তীতে 2 নাম্বার পয়েন্ট, সেটা হলো দেখাই দিব সিনড্রোম। দেখাই দিব সিনড্রোম মানে কি ভাই? সেটা হলো যে সেকেন্ড টাইমে যখন তুমি শুরু করো, একটা প্রতিশোধ স্পৃহা থাকে, যে এবার আমি চান্স পাই নাই, পরের বার আমি সবাইকে দেখাই দিব, যে এবার আমি চান্স পাই গোটা বাংলাদেশকে কাঁপাই দিব, এরকম বিভিন্ন চিন্তা মাথার মধ্যে আসে। এবং তখন আমরা যে ভুলটা করি, সেটা হলো যে ধরো এটা যদি আমাদের একটা গ্রাফ হয়, এই গ্রাফে হলো আমরা তখন এখন থেকে চিন্তা করি যে না আমি এবার মেডিকেলের ডিএমসিতে চান্স পাবো এবং মেডিকেলে ফার্স্ট হয়ে দেখাই দিব, এরকম চিন্তা মাথায় আসে। সো এই যে এটা হলো এফোর্ট আর এটা হলো টাইম। সো তুমি কি করে এখন থেকে 16-17 ঘন্টা 10টা বই কোচিং হ্যান করতে থাকো, এবং যত সময় যাবে তত কিন্তু তোমার হিউম্যানলি তোমার পড়ার এনার্জি কমবে। এবং যখন এই বছর অ্যারাউন্ড অগস্ট সেপ্টেম্বরে আমাদের নতুন সিজন শুরু হবে, তখন তোমার পড়ার এনার্জি আসবে মিনিমামে, ঠিক আছে? এটা হলো মুই কি হুনুরের সিনড্রোম, সবাইকে দেখাই দেবো সিনড্রোম, ওকে? কিন্তু যদি তুমি এরকম করো যে না আমি এখন বুঝতেছি যে না আমার একটা ভুল হয়েছে, আমি আগের বার এই কারণেই চান্স পাই নাই, সো এখন আমি যেটা করি সেটা হলো আমি এখন থেকে জাস্ট পড়ার ফ্লোটা ধরে রাখি, পড়া যাতে ভুলে না যাই, মাঝে মধ্যে 1-2টা এক্সাম দিলাম, মাঝে মধ্যে 1-2টা ক্লাস করলাম, কিছু বই পড়লাম, মিস্টেকগুলোতে ফোকাস করলাম। এখন থেকে ধীরে 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 যখন আমার পিক টাইম আসবে, অর্থাৎ আগস্ট মাস যখন চলে আসবে, তখন তুমি তোমার সর্বোচ্চ এফোর্টে ওই জুনিয়র ব্যাচের সাথে টান দিবা। মেইন এফোর্ট দেওয়ার টাইম কিন্তু তখন, এখন হলো জাস্ট ফ্লোটা ধরে রাখা যাতে পুরাপুরি ভুলে না যায়। সো এই সিনড্রোমে ভোগা যাবে না। এই সিনড্রোমে না ভোগার একটা বড় উপায় হলো যে আমাদের মেডিকেল সেকেন্ড টাইম ক্র্যাশ কোর্স। আমাদের মেডিকেল সেকেন্ড টাইম ক্র্যাশ কোর্সে এখন ভর্তি হলে দেখতে পাবা 2-4টা এক্সাম বাদে আমরা কিছুই করতেছি না, হয়তো বা মাঝে মধ্যে তোমাকে 1-2টা ক্লাস করতে বলতেছি, এবং শুরুতেই ভর্তি হইলে তোমাকে ফ্রিতে আমরা একটা বই পাঠিয়ে দিব, সেটা হলো মেডিকেল জিকে এর একটা বই আমরা এরকম পাঠিয়ে দেবো, প্রিন্টেড বই, হ্যাঁ প্রিন্টেড বই। তো আমরা এই কাজটা কেন করতেছি? কারণ আমরা জানি যে তোমাকে আমরা কুত্তা মারা টান দিব হলো তোমার অ্যাডমিশন টাইমে। আপাতত এখন জাস্ট তুমি যাতে পড়া ভুলে না যাও সেটা এনশিওর করা, এই কাজটাই তোমাকে বাসায় করতে হবে। বা তুমি চাইলে পেইড প্রোগ্রামে ভর্তি হতে পারো, ইটস আপ টু ইউ। পেইড প্রোগ্রাম হলে তুমি যেহেতু বাঙালি, তোমার তো মনে হবে যে না টাকা যেহেতু দিছি করি। মুদ্রা কথা, এখন ফ্লো পরে টান, বাংলা কথা এটাই, ঠিক আছে? আচ্ছা, ভিডিও ডেসক্রিপশনে এই কোর্সের এনরোলমেন্ট লিঙ্ক দেওয়া আছে কিন্তু, হ্যাঁ যারা ভর্তি হতে চাও ভর্তি হতে পারো, ওকে? আচ্ছা আসো, আবার জিরো থেকে শুরু মানে কি? দেখো তুমি একে সেকেন্ড টাইমার, তোমার আগের বারের কি কোনো পড়ার কমতি ছিল? তোমার কি মনে হয় তুমি কি কম ক্লাস করছো, কম বই কিনছো, কম কোর্স কিনছো? তো তোমার কেন এখন মনে হয় যে তুমি আরও একবার হৃৎপিণ্ডের প্রস্তুচ্ছেদ আরেকটু রঙিনভাবে আরেকটু বড় স্ক্রিনে বুঝলে তুমি মেডিকেলে চান্স পাই যাবা, তুমি ডাক্তার হয়ে যাবা? তুলে এরকম কিছু হবে না, ঠিক আছে? তুমি অলরেডি যা জানো দ্যাটস মোর দেন ইনাফ। এখন তোমাকে আবার জিরো থেকে পড়া বুঝে বুঝে আরেকবার আগাবো, এটা তোমার দরকার নাই। এই বছর তোমার টার্গেট হবে যে মিস্টেকগুলো ঠিক রাখা, শর্টকাটগুলো শেখা, আরও ফোকাসড ওয়েতে পড়া এবং এনার্জি এফিশিয়েন্ট হওয়া। এখন জিরো থেকে স্টার্ট করিও না,
কোনো যদি এমন কোনো মেডিকেল কোর্সে যদি তুমি ভর্তি হও যেখানে তোমাকে আবার হৃৎপিণ্ডের প্রস্থচ্ছেদ, বৃক্কের প্রস্থচ্ছেদ, প্রাণীর শ্রেণীবিন্যাস বুঝাচ্ছে, তাহলে মামা এবারও তুই ধরা খাবি। লিখা রাখ, তুই লিখা রাখ। এখন জিরো থেকে করার কিছু নাই, তুমি যা পড়ো নাই, যা বাদ দিয়ে আসছো, যেগুলো উইকনেস ছিল এগুলো দাও, এক্সাম দাও বেশি করে, প্র্যাকটিস করো বেশি করে, টার্গেট রাখো কোচিং সেন্টারে ভাইয়া 80-র নিচে কখনো নাম্বারই পাবা না, ঠিক আছে? এগুলা তোমার টার্গেট হবে। তুমি এখন জিরো থেকে টুনটুনি পাখির বাসা বানানো পড়ার তো দরকার নেই। আচ্ছা, এর বললো 4 নম্বর, অ্যানালাইসিস না করো। দেখো বাবা, আগের বড় আজমল স্যার পড়ছো, আগের বড় হাসান স্যার পড়ছো, ইসাক স্যার পড়ছো, হাজারি স্যার পড়ছো, লাভ কী হয়েছে? চান্স পাইলা? পাও তো নাই। কেন পাও নাই? তুমি তো বুঝতে পারো যে না এতগুলা বই মাথায় থাকে না। প্রথম দিকে মনে হয়েছিল সব থাকবে, তো 60ও তুলে আসতে পারো না, 60ও পাও নাই, 40-50 পায়ে বসে আসো, অনেকে তো 20-25 পাইছো। তারপরে এখন যদি না বুঝো যে না সব কখনোই হিউম্যানলি পড়া যায় না, সব পারাও যায় না, সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে অ্যানালাইসিস করে আগাও। অ্যানালাইসিস বলতে এই চ্যাপ্টারের কোন কোন এরিয়াগুলো ইম্পর্টেন্ট, কোন কোন ছকগুলো ইম্পর্টেন্ট, কোন কোন বৈশিষ্ট্য, পার্থক্য, সংজ্ঞা, তত্ত্ব কোনগুলো ইম্পর্টেন্ট, ওগুলো বেশি করে পড়ো। নাহলে দেখবা আবার ধরা খাইছো। এটা তুমি যদি মেডিকেল সেকেন্ড টাইম দাও, সাথে যদি ভার্সিটি সেকেন্ড টাইমে দাও, সেম শিট অল ওভার अगेन তোমাকে অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিসের জন্য অ্যানালাইসিস মেগা বুক, আর অ্যানালাইসিসের জন্য আমাদের যখন নতুন যে 25 ব্যাচের যে ক্লাসগুলো থাকবে না, এগুলো কিন্তু তোমাদেরকে আমরা আমাদের কোর্সে দিব। ওকে, সো ওই ক্লাসগুলো তুমি দেখবা যে বড় না, কোনোটাই বড় না, আমরা যা পড়াই অতটুকুই পড়ে যতটুকু পরীক্ষায় আসে, ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে সেটা হলো অন্যান্যদের উইকনেসে কাজ না করো। তুমি সেকেন্ড টাইমার, তোমার স্ট্রেংথ কি? তোমার বায়োলজি, কেমিস্ট্রি জিরো থেকে আর একবার পড়তে হবে না। তোমার জুনিয়রদের উইকনেস কোথায় থাকে বলো দেখি? জিকে এর আগেও পড়ে না, তাহলে জিকে নিয়ে কাজ করো। আর একটা উইকনেস কি আছে এই বছরের? ফুল সিলেবাস। এই ফুল সিলেবাস এইচএসসি 25 ব্যাচ পড়ে নাই, তুমি এই জায়গাগুলোতে কাজ করো। তুমি যদি ভাবো যে না আমি বিনা কারণে কোনো এক অলৌকিক ক্ষমতা বলে বায়োলজিতে একটা নতুন এনডিসির পোলা হ্যাঁ পাবে হলো গিয়া 18 আর আমি তুইলে আসবো পুরাই পুষি, সে তো হয় না। বায়োলজিতে কারোর সাথে কম্পিটিশন করতে পারবে না, তোমার কম্পিটিশন হবে এই দুইটা জায়গায় ফোকাস করো, ঠিক আছে? অর্থাৎ তুমি সেকেন্ড টাইমার, তোমাকে একটা সিট খাইতে গেলে তোমার এই 3 মার্ক তুলতে হবে অন্য কোনো জায়গা থেকে। সো ফুল সিলেবাস থেকে 1 তুলো, জিকে থেকে 2 তুলে ফেলো, তাইলে দেখলে তুমি বাকিদের সমান হয়ে গেছো। এইভাবে ট্যাকটিক্যালি চিন্তা করতে হবে। লাস্ট বাট নট লিস্ট একটা বোনাস টিপস দেই, যদি এটার সাথে সবাই এগ্রি করে না, এই জন্য লাস্টে এটা রাখছি বোনাস টিপস। সেটা হলো যে মেজরিটি অফ দ্য সেকেন্ড টাইমার যারা চান্স পায় তারা কোনো না কোনো এক জায়গায় ভর্তি থাকে, কোনো না কোনো একভাবে তার মাথায় একটা হাত থাকে। সে জানে যে যদি মেডিকেল না হয় তাহলে আমি এই জায়গায় ব্যাক যেতে পারবো। ওইটা পাবলিক হইতে পারে, প্রাইভেট হইতে পারে, ন্যাশনাল হইতে পারে, 7 কলেজ হইতে পারে, পলিটেকনিক হইতে পারে, উই ডোন্ট কেয়ার, যে কোনো এক জায়গায় এনিথিং। তাইলে যেটা সুবিধা হয়, ও অনেক কনফিডেন্সের সাথে অনেক ডার্টি প্লে করতে পারে, অনেক ভালো এফোর্ট দিতে পারে, কারণ ও জানে ওর মাথায় হাত আছে, ওর ব্যাকআপ আছে একটা। কিন্তু যার ব্যাকআপ নাই, যে 1 বছর পুরা মনে করো বাড়িতে আবার বইয়া মনে করো খাউন দাউন আর পড়াশোনা করার চেষ্টা করে, তার গা গতরে আসলে অত এনার্জি আসে না। সো যদি তুমি সেকেন্ড টাইম দিতে চাও, যে কোনো এক জায়গায় ভর্তি হয়ে থাকো, এটা তোমাকে অনেক ক্ষেত্রে অনেকাংশে অনেক বেশি হেল্প করবে, ঠিক আছে? এই ছিল ওভারঅল আমার সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়ে ভুলগুলার কথা। আমি আশা করব এই ভুলগুলা তুমি করবা না। যদি এতদিন করে থাকো, এখন থেকেই সঠিক হওয়ার রাইট টাইম কখন জানো? রাইট টাইম হলো রাইট নাও। এইটুকু ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, টাটা।